দর্শক, পানির বিজনেস আপনারা যারা পানির বিজনেস করতে চান 20 লিটার জার ওয়াটার, তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি করছি। এটা আমাদের একটা প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের একটা জার ওয়াটার প্রজেক্ট। আপনারা যারা পানির বিজনেস করতে চান, ওয়াটার ফ্যাক্টরি যারা করতে চান, যারা এই ধরনের জার পানি করতে চান, তারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কোনো ইউটিউবার না, আমরা কোনো ভিডিও মেকার না, আমরা হচ্ছে হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি কোম্পানি থেকে আজকে এসেছি। আপনাদেরকে দেখাবো, এই জারগুলো দেখাও। আপনারা যারা এই জার পানির বিজনেস করতে চান, আর জার পানি, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সব পানি কিন্তু পানি না। আপনাদেরকে একটা লোক বা যে কোনো একটা পানির সাপ্লায়ার এক জার পানি ধরিয়ে দিল, আর আপনি খাওয়া শুরু করে দিলেন, আর খেয়ে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো পানি খেলাম, খুব মজা লাগলো। সব পানি কিন্তু পানি না, মাথায় রাখতে হবে। আবারও বলছি, সব পানি পানি না, সব পানি কিন্তু মানুষের খাওয়ার জন্য সেফ না। এখন প্রশ্ন হলো কোনটা সেফ, আমি বুঝবো কিভাবে? আমি আকিদুল ইসলাম, একজন ওয়াটার ট্রিটমেন্ট স্পেশালিস্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে পড়াশোনা করেছি। আমার পরামর্শ মতে হলো, আপনি আপনার পানি টেস্ট করে খাবেন। আপনি আপনার পানি কিভাবে খাবেন? পরীক্ষা করে খাবেন। এখন আপনি ভোক্তা হিসেবে প্রশ্ন করতে পারেন যে ভাই, পরীক্ষা করব কিভাবে? সবার জন্য কি পরীক্ষা করা সম্ভব? প্রত্যেকটা মানুষ পানি খাবার আগে কি পরীক্ষা করে করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কি পানি টেস্ট করে খাওয়া সম্ভব? এটা তো পসিবল না। কখনোই আপনি পানি পরীক্ষা করে ল্যাবে গিয়ে এক বোতল পানি আপনি ল্যাবে নিয়ে টেস্ট করবেন, এটা তো সম্ভব না, কখনোই সম্ভব না। সুতরাং আপনার কি করতে হবে? আপনার ডিপেন্ড করতে হবে সরকারের উপরে। বাংলাদেশে তো একটা সরকার আছে না? বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে। এই গভর্নমেন্ট এই পানিগুলোকে টেস্ট করে। গভর্নমেন্ট কি করে? পানিকে টেস্ট করে একটা লাইসেন্স দেয়, সেটাকে বলা হয় বিএসটিআই লাইসেন্স। যেই পানিতে বিএসটিআই লাইসেন্স আছে শুধু সেই পানি খাবেন। যেই পানিতে বিএসটিআই লাইসেন্স নাই, এই ধরনের পানি কখনোই আপনারা খাবেন না। বিএসটিআই বিহীন পানি কেন খাবেন না? বাংলাদেশে আমরা এখন দেখতেছি আগানে বাগানে ছাগানে জঙ্গলে ফঙ্গলে একটা পানি ফিল্টার ফ্যাক্টরি হয়ে গিয়েছে। এই জাতীয় পানি ফিল্টার ফ্যাক্টরিতে থেকে পানি কখনোই খাবেন না, এবং খাবার আগে অবশ্যই তার বিএসটিআই লাইসেন্স চেক করে নেবেন। বিএসটিআই লাইসেন্স চেক না করে, যাদের বিএসটিআই লাইসেন্স নাই এবং রিনিউ করা নতুন লাইসেন্স নাই, যাদের লাইসেন্সের মেয়াদ অনেক আগে চলে গেছে, তাদের কাছ থেকে বাংলাদেশের জনগণ পানি খাওয়া বন্ধ করে দিন। আপনাদেরকে আমি সতর্ক করার জন্য এই ভিডিও করছি, কারণ পানি খেয়ে পানিবাহিত রোগে আপনারা ভুগবেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। সুতরাং যে কোনো পানি খাবার আগে তাদের বিএসটিআই লাইসেন্স আছে কি না সেটা ভালো করে চেক করে দেখে নেবেন। এরকমভাবে এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে বিএসটিআইয়ের মার্ক। এরকম বিএসটিআই লাইসেন্স আছে কি নাই সেটা আপনারা পরীক্ষা করাবেন। পরীক্ষা করে বিএসটিআই লাইসেন্স যাদের আছে মার্ক করে দেখাও, এটাকে বলে বিএসটিআই। যারা বিএসটিআই লাইসেন্স পেয়েছে তাদের লাইসেন্স নাম্বার কত এবং তারা লাইসেন্সটা রিনিউ করা আছে কিনা এগুলো ভালো করে দেখবেন। না দেখে না বুঝে কোনো পানি খাবেন না, কারণ এই মার্কেটে কিছু প্রতারক বের হয়েছে যারা বিএসটিআই লাইসেন্স করার নামে লাইসেন্স না করে মানুষকে প্রতারিত করে পানি বিক্রি করে এবং নিম্নমানের পচা পানি, নষ্ট পানি আপনাকে খাইয়ে দিবে। আপনি সেই পানি খেয়ে আপনি, আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই অসুস্থ হয়ে যাবেন। সুতরাং বিএসটিআই লাইসেন্স ছাড়া কখনোই আপনারা পানি খাবেন না, এটা হলো আমার পরামর্শ। এবার আসি আমাদের মেশিনে। আমরা হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি থেকে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া অটোমেটিক মেশিনে পানি, আমরা বোতলজাত করার মেশিন, পানি এখানে বোতলজাত করার মেশিন আমরা দিচ্ছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি কি করলে বিএসটিআই লাইসেন্স পাবো? আমি কিভাবে লাইসেন্স পাবো? আমার উত্তর হলো, আপনারা যদি এক কথায়, বাংলা কথায় হাত দিয়ে যদি পানি ভরেন, আপনি কখনো লাইসেন্স পাবেন না। আপনি যদি আপনার বোতলের মধ্যে হাত দিয়ে পানি ভরেন, কোনো দিন লাইসেন্স পাবেন না। আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে অটোমেটিক মেশিন। অটোমেটিক মেশিনে হাতের স্পর্শ ছাড়া, কাছে আসো, অটোমেটিক মেশিনে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মধ্যে এইভাবে জারটা ঢুকিয়ে দেওয়া হয়। জারটা ঢুকিয়ে দেওয়ার পরে ভিতর থেকে দেখাও, এটা এইভাবে এই ভিতরে ওয়াশ হয়। অটোমেটিকভাবে বোতলটা কি হয়? ওয়াশ হয়। ওয়াশ হবার পরে এখানে অটোমেটিকভাবে বোতলে পানি ভরার পরে এখান থেকে এই যে ক্যাপগুলো এখান থেকে লেগে অটোমেটিকভাবে ক্যাপ লেগে এখান থেকে বের হয়। এটা হচ্ছে অটোমেটিক, এটা হচ্ছে
আমার দিকে, এটা হচ্ছে অটোমেটিক জার ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিন। অটোমেটিক জার ওয়াশিং ফিলিং ক্যাপিং মেশিন যাদের নাই তারা কখনোই বিএসটি লাইসেন্স পাবেন না। একদম কথা ক্লিয়ার এবং কাট। আপনি যদি হাত দিয়ে জার ভরেন, যারা হাত দিয়ে জার ভরেন এদের কাছ থেকে কখনোই কোনো পানি আপনারা কিনবেন না। এরপর হচ্ছে আপনারা যারা জার মার্কেটে জার যাওয়ার পরে, এটা হচ্ছে জারের একটা ব্রাশ ওয়াশিং মেশিন। এটা দিয়ে হলো ব্রাশ সিস্টেমে জারগুলো ওয়াশ করা হয়। এখানে যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে জারের ব্রাশটা, এই দেখুন, এই যে ভিতরে ব্রাশ সিস্টেমের ওয়াশিং মেশিন দিয়ে সবসময় জারগুলো ওয়াশ করা হয়। এবং ব্রাশ সিস্টেমের ওয়াশিং মেশিন ছাড়া কখনোই আপনারা হাত দিয়ে ব্রাশ ওয়াশ করবেন না। হাত দিয়ে ব্রাশ ওয়াশ করলে কখনোই সেটা ক্লিয়ারভাবে ওয়াশ হয় না এবং পুরোপুরি ওয়াশ হয় না, পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে সেগুলো ওয়াশ হয় না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা পানির প্ল্যান্টে, একটা পানির ফ্যাক্টরিতে মূলত কী কী সেটআপ থাকতে হয়। মাটির নিচ থেকে পানি উঠিয়ে প্রথমে ওই যে পাইপলাইনের মাধ্যমে এখান থেকে চলে আসবে এই ট্যাঙ্কে, এটাকে বলে র ওয়াটার ট্যাঙ্ক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ট্যাঙ্ক আমরা দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ক্যাপাসিটির ট্যাঙ্ক দিতে পারেন। ট্যাঙ্কের পরে এখান থেকে চলে আসছে পাম্পে। পাম্প থেকে, এই পাম্পটা হচ্ছে জার্মানির পাম্প, জার্মান পাম্প। আমরা কোয়ালিটির দিকে কখনোই ছাড় দিই না। আমরা যে পাম্প দিয়েছি এটা জার্মানির পাম্প, খুবই ভালো মানের পাম্প এবং এই পাম্পগুলো খুব সহজে এটা নষ্ট হয় না এবং এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের পাম্প। অনেকেই আপনারা নিম্নমানের চায়না বা লোকাল পাম্প দিয়ে প্ল্যান করেন, অনেক সময় পাম্পগুলো ফেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই জাতীয় পাম্প আমরা দিই না, আমরা সবসময় হাই কোয়ালিটি পাম্পগুলো ব্যবহার করি। এরপরে হচ্ছে, এটা হচ্ছে আয়রন রিমুভাল ফিল্টার। একটু কাছে এসে দেখাও, আয়রন রিমুভাল ফিল্টার। আয়রন রিমুভাল ফিল্টারের কাজ কী? আয়রন রিমুভাল ফিল্টারের কাজ হলো, আপনার এলাকার পানিতে আয়রন থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, পচা গন্ধ থাকে, এগুলো দূর করা হচ্ছে আয়রন রিমুভাল ফিল্টারের কাজ। আমরা দেখেন প্রত্যেকটা ফিল্টারের আগে একটা প্রেশার মিটার দিচ্ছি, পরে প্রেশার মিটার দিচ্ছি। যদি কখনো কোনো কারণে ভেসেলটা নষ্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায়, আপনি সহজেই এখান থেকে প্রেশার দেখে সহজেই বুঝতে পারবেন। আর এখানে আমরা স্যাম্পল কালেকশন দিচ্ছি, কাছে এসে দেখাও। আমরা স্যাম্পল কালেকশন সিস্টেম দিয়েছি। স্যাম্পল কালেকশন সিস্টেম কেন দিয়েছি? আপনার এই ভেসেলটার কাজ হলো আয়রন দূর করা। যদি কোনো কারণে আয়রন দূর না করে আপনি কিভাবে বুঝবেন? আপনি এখান থেকে স্যাম্পল কালেকশন করে আয়রন দূর হচ্ছে কিনা বুঝতে পারবেন। এটা হচ্ছে ইউএসএর তৈরি এবং এটার ভিতরে যে মিডিয়াগুলো থাকে এগুলো সব অস্ট্রেলিয়ান এবং তাইওয়ান থেকে ইম্পোর্ট করা। এখানে চলে আসছে স্যান্ড ভেসেল বা মাল্টিমিডিয়া ভেসেল বলে। এটার মধ্যে বিভিন্ন ধরনের মিডিয়া থাকে যেটা হলো আয়রনগুলোকে সেডিমেন্ট করতে, আয়রনগুলোকে সেটেল করতে এখানে কাজ করে। এবং এরপরে এখানে চলে আসবে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে। অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারের কাজ হলো পানির গন্ধ, ব্যাড অডার, ব্যাড টেস্ট, ব্যাড কালার, পচা গন্ধ, দুর্গন্ধ, এগুলো পুরোপুরিভাবে এখান থেকে দূর হয়ে যাবে। এই কার্বনটা আমরা থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করি। আমাদের কার্বন অন্যান্য ইন্ডিয়ান কার্বনের থেকে 1000 গুণ ভালো। অনেকেই আপনাদেরকে নিম্নমানের ইটের গুঁড়া বা ওই যে মানুষের বাড়িতে যে কাঠের কয়লার গুঁড়া দিয়ে দেয়। তো এই জাতীয় চোর বাটপার থেকে আপনারা সাবধান হবেন এবং ভালো মানের প্রোডাক্ট দিলে আপনার পানি ভালো হবে, নিম্নমানের প্রোডাক্ট দিলে আপনার পানিও নিম্নমানের হবে এবং ওই পানি কখনো টেস্টে পাস করবে না। এখানে হচ্ছে আমরা থাইল্যান্ড এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করি। এবং এখানে লাস্টে আসছে সফটওয়্যার ভেসেল। সফটওয়্যার ভেসেলের কাজ হলো পানিতে যদি কোনো হার্ডনেস থাকে, হার্ডনেসটা পুরোপুরিভাবে দূর হয়ে যায়। আমাদের রেজিনগুলো জার্মানি এবং কোরিয়া থেকে ইম্পোর্ট করা এবং খুব ভালো মানের রেজিন এখানে আমরা ব্যবহার করি। এখান থেকে চলে আসবে, দেখতে পাচ্ছেন হাই প্রেশার পাম্প। হাই প্রেশার পাম্পের আগে এখানে কার্টিজ ফিল্টার আছে। এটা হচ্ছে কার্টিজ ফিল্টার। এই যে কার্টিজ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্টিজ ফিল্টারের মাধ্যমে হলো পানির যত সাসপেন্ডেড সলিডস, পানির যত সলিডস, বিগ পার্টিকেলস, মাইক্রোন আইটেমস যেগুলো আছে সেগুলো পুরোপুরিভাবে দূর হয়ে এখান থেকে এই পাম্পের মাধ্যমে এখান থেকে চলে আসবে রিভার্স অসমোসিস মেমব্রেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিভার্স অসমোসিস মেমব্রেন। রিভার্স অসমোসিস মেমব্রেনের কাজ হলো পানির ক্যাডমিয়াম, পানির লেড, পানির ভারী ধাতব পদার্থ, পানির আর্সেনিক, পানিতে যত প্রকার ভারী পদার্থ থাকে সব ধরনের ভারী পদার্থ এই রিভার্স অসমোসিস দূর করে। রিভার্স অসমোসিস এমনই একটা টেকনোলজি, এই টেকনোলজিতে আপনি খালের পানিও পিওর হয়ে যাবে, আপনার ড্রেনের পানিও পিওর হয়ে যাবে। যত ময়লা থাকুক পানিতে, যদি গোবর যা থাকে, পানি বের হবে মিনারেল ওয়াটার শুধু রিভার্স অসমোসিসের মাধ্যমে। এখানে যদি আমরা ভালো মানের রিভার্স অসমোসিস না দেই,
লোকাল এবং নষ্ট রিভার্স অসমোসিস মেমব্রেন দিই, তাহলে কখনোই পানি পিওর হবে না। আমাদের রিভার্স অসমোসিস মেমব্রেন জাপান থেকে ইম্পোর্ট করা, এবং এখানে চলে আসবে আমাদের ডোজিং সিস্টেম আছে, কেমিক্যাল ডোজিং সিস্টেম। অবশ্যই ওয়াটার ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে পরিমিত হারে কেমিক্যাল সবসময় ডোজ করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখান থেকে পানিটা চলে আসছে আমাদের পিওর ওয়াটার ট্যাঙ্কে। এটা হচ্ছে পিওর ওয়াটার ট্যাঙ্ক। আমাদের এই ট্যাঙ্কটা সম্পূর্ণ তাইওয়ান থেকে ইম্পোর্ট করা। আপনারা দেখেন, এটা 100% তাইওয়ান থেকে ইম্পোর্ট করা। এই তাইওয়ানের ট্যাঙ্ক 50 বছরে এই তাইওয়ান ট্যাঙ্ক যদি একটা ফুটা হয়, তখন আপনি আমাকে বললেন যে না, আপনার কোয়ালিটি ঠিক নেই। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট 100% অরিজিনাল। এই পর্যন্ত ছিল আমাদের খাবার পানি বোতলজাত মেশিন। খাবার পানি বোতলজাত মেশিনের পাশাপাশি যারা ব্যাটারি পানি করতে চাচ্ছেন, ব্যাটারির পানির জন্য আমরা আলাদা করে এখানে ব্যাটারি পানি মেশিন দিয়েছি। ব্যাটারি পানি মেশিনটা হলো, এখান থেকে আমরা পানিটা প্রথমে আনতেছি হলো এই ট্যাঙ্ক থেকে চলে আসছে এসএস পাম্পে। পাম্পটা একটু দেখান। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা এসএস পাম্প কেন দেন? আমরা এসএস পাম্প দিই কারণ ব্যাটারি পানি হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ পানি। এই ব্যাটারির পানিটা আপনি আপনার অটোতে, আপনি আপনার গাড়িতে, ব্যাটারিতে ব্যবহার করবেন। ব্যাটারির পানি যদি নিম্নমানের হয়, তাহলে তো আপনার এটা ভালো মানের পানি হবে না। সুতরাং ব্যাটারির পানি কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমরা স্টেনলেস স্টিল 316 গ্রেডের পাম্প দিই, যাতে ব্যাটারি পানির কোয়ালিটিটা কখনো নষ্ট না হয়। এখানে ব্যাটারির পানিতে অনেকেই একটা ভেসেল দেয়, আমরা কখনোই ব্যাটারি পানিতে এক ভেসেল দেই না। আমাদের ব্যাটারি পানি সবসময় 2 ভেসেলের হয়, এবং আমাদের এই ব্যাটারি পানির কোয়ালিটি সবসময় 0 আসবে। এখন কথা হলো ভাই, ব্যাটারি পানির কোয়ালিটি কখনো চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। ব্যাটারি পানি কয়েক লক্ষ লিটার পানি নেওয়ার পরে এখান থেকে কোয়ালিটি চেঞ্জ হবে। কোয়ালিটি চেঞ্জ হওয়ার পরে এই যে আমরা ACL ডোজিং সিস্টেম দিয়েছি, এখানে কেমিক্যাল ডোজ করে এটাকে আবার রিজেনারেট করা যায়। এভাবে আপনারা যারা পানির ব্যবসা করতে চান, যারা এই ধরনের জার পানির ব্যবসা করতে চান কিংবা ব্যাটারি পানির ব্যবসা করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে BSTI, আপনি যদি BSTI লাইসেন্স চান, আমরা লাইসেন্স সহ সব ধরনের মেশিন আপনাকে দিতে পারবো। BSTI লাইসেন্স সহ যারা পানির ব্যবসা করতে চান, যারা BSTI লাইসেন্স স্ট্যান্ডার্ড পানির ব্যবসা করতে চান, যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে পানির ব্যবসা করতে চান, যারা জার্মানি, আমেরিকা, তাইওয়ান থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে পানির ফ্যাক্টরি যারা করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা নিম্নমানের মালামাল দিয়ে পানির ফ্যাক্টরি করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না। আমরা কোনো নিম্নমানের ইন্ডিয়ান, চাইনিজ কোনো লোকাল প্রোডাক্ট দিয়ে আমরা কখনো পানির ফ্যাক্টরি করি না। আমাদের পানির ফ্যাক্টরির মালামাল থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি থেকে এবং তাইওয়ান থেকে ইম্পোর্টেড প্রোডাক্টস। আমাদের প্রত্যেকটা ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স আপনাদেরকে আমরা শো করব। আমরা প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে জার পানি ফ্যাক্টরি করে থাকি। আমাদের এখানে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট দেওয়ার সুযোগ নাই। হাইড্রোটেক ওয়াটার টেকনোলজি সারা বাংলাদেশে 500রও বেশি প্রজেক্ট করেছে এবং সবগুলো রানিং আছে এবং প্রত্যেকটা কোয়ালিটি সার্টিফাইড এবং BSTI স্ট্যান্ডার্ড। আপনারা যারা এই ধরনের পানির ফ্যাক্টরি করতে চান, পানির ফ্যাক্টরি মেশিন নিতে চান, তারা আমাদের সঙ্গে হাইড্রোটেক ওয়াটার টেকনোলজির সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে পানির সমস্যার সমাধান করার জন্য সব ধরনের মেশিন এবং যন্ত্রপাতি দিয়ে থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।